সম্মানিত ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে যে কথা বলেছেন, এটা আল্লাহ তাআলার বিরাট সার্বভৌমত্বের একটা চূড়ান্ত নিদর্শন আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এবং এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছু আল্লাহর। তাহলে এই অংশ দ্বারা আমরা বুঝতে পারি যে মহা সৃষ্টিতে, এই মহাবিশ্বে সৃষ্টি যা কিছু আছে সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তার। এখানে চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্র, এরপরে পাহাড় পর্বত, নদ নদী, গাছপালা, তরুলতা, বন বনানী, যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা দেখি না, এর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন এবং এগুলো সব আল্লাহ পাকের। এমনকি আমরা মানুষ, আমরা দাবি করি যে হাত আমার, পা আমার, শরীর আমার, অঙ্গ প্রত্যঙ্গ আমার, জীবন আমার, এসব কথাগুলি আমরা বলে থাকি, কিন্তু মৌলিক অর্থে এগুলোর একটিও আমাদের না। এসবগুলি ওই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের। সেজন্য আমাদেরকে একথা বিশ্বাস করতে হবে যে আমাদের জীবনটাও আমাদের না, আমাদের দেহও আমাদের না, এই মহা বিশ্বের কোন সৃষ্টি এটা আমাদের না। সমস্ত সৃষ্টি যা কিছু আছে কুল কায়নাতে সব আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত ভাইরা, আজকে আমার বলে আমরা সব খেতে চাই। ক্ষমতার দাপটে সবাই আজ অন্ধ হয়ে গেছে, ক্ষমতার মোহে সবাই আজ পাগল হয়ে গেছে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই মোহ সম্পর্কে, মানুষের এই আকাঙ্ক্ষা সম্পর্কে, চাহিদার যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা এটা হচ্ছে একটা ধোঁকা, একটা চাকচিক্য বলা যায়। আমি এটাকে সবসময় উল্লেখ করে থাকি যে ছোট্ট ছেলে মেয়েরা যখন খেলাধুলা করে, বেশ সময় ধরে তারা খেলাধুলো করলো, খেলাধুলো হয়ে গেল, সন্ধ্যা নেমে এসেছে, আব্বা আম্মা বাড়িতে ডেকে নিয়ে যেতেছে, সব কিছু ফেলে থিয়ে তারা চলে গেল। ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীতে আমরা যারা আসি, এই পৃথিবীটা আমাদের জন্য ওরকম একটা খেল তামাশার বিষয়বস্তু। যখন আমরা পৃথিবী থেকে চলে যাব, আমরা মারা যাব, তখন সব কিছু পড়ে থাকবে, আমরা চলে যাব ওই মহান প্রভুর ডাকে, আমাদেরকে সাড়া দিয়ে চলে যেতে হবে। প্রিয় ভাইরা, সেজন্য আমার বলে এই দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা ছেড়ে দেন, মহান মনিবকে তালাশ করেন, যার কাছে সব আছে। এমন কি নাই যা আমার আল্লাহর কাছে নাই? সুবহানাল্লাহ, সব কিছু আমার আল্লাহর কাছে রয়েছে। যার কাছে সব আছে, আপনি তার কাছে চান, তিনি আপনাকে সব দিয়ে দিবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা যাকে জান্নাত দিবেন, সেখানে আল্লাহ তাআলা বান্দার সমস্ত আরজি পুরা করবেন। সেখানে সে যা চাবে সে তাই পেয়ে যাবে। সুতরাং দুনিয়ায় আমরা সবকিছু চাইয়ে তো পাই না, যেখানে গিয়ে চাইলে পাবো সেই জায়গার জন্য আমরা একটু চেষ্টা করি। আর একটা কথা আপনাদেরকে একটু শোনাই। আজকে যারা সম্পদের জন্য, আজকে যারা সম্মানের জন্য, আজকে যারা ক্ষমতার জন্য, শিক্ষার জন্য, বিভিন্ন বিষয়কে লক্ষ্য করে যারা আজকে অহমিকা দেখায়, দাম্ভিকতা দেখায়, আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনি দেখুন,
আপনার পূর্বপুরুষ এমন বহু ছিল যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আজ তারা বেঁচে নাই, আজ তারা মাটির সাথে মিশে গেছে। আজ তাদের সেই অহমিকা, তাদের সেই দ্বন্দ্ব মানুষ আর স্মরণ করে না। যদি করেও তাহলে অনেক মানুষ তাদেরকে আজ লানত দেয়, কারণ তারা যে দাম্ভিকতা দেখিয়ে গেছে, অহমিকা দেখিয়ে গেছে, এর কারণে আজকে তাদের পরিণতি দুনিয়ায় যেমন তারা লাঞ্ছিত, আল্লাহর দরবারে তারা সেরকম ঘৃণিত হবে। সুতরাং আমার বলে কিছুই নাই, যা কিছু আছে সব আল্লাহ পাকের। এই পৃথিবীর যা আছে, এই পৃথিবীর বাইরে যা আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমরা যা কিছু প্রকাশ করো, আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, অথবা তোমরা যা কিছু গোপন করো, তোমরা যেটা প্রকাশ করো অথবা তোমরা ওটা অন্তঃকরণে গোপন করে রাখো, তোমার মনের মধ্যে যেটা গোপন করে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, এর হিসাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। কত বড় কঠিন কথা চিন্তা করেন। এই অনুভূতি যদি বান্দার মনের মধ্যে আসে যে এই মহাসৃষ্টির কিছুই আমার না, সব আল্লাহ পাকের, তাহলে তো বান্দা মানে খারাপ চিন্তা মনের মধ্যে আনতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা কিছু করো সেটা প্রকাশ্যে করো অথবা গোপনে করো, এর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে হিসাব নিবেন, কড়াই গন্ডায় হিসাব নিবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই হিসাব নেওয়ার ব্যাপারে খুব সুন্দর যুক্তি দিয়ে আলোচনা করেছেন। সে কথাগুলো কেমন? যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের যে কর্মকাণ্ড এগুলো তিনি রক্ষণাবেক্ষণ করছে। যেমন আল্লাহ তাআলা বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না। তাহলে মানুষ যা বলছে সেটা সাথে সাথে রেকর্ড হয়ে যেতেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক ডান কাঁধে এবং বাম কাঁধে তারা রয়ে গেছে, তারা সব কিছু লিখে রাখতেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটি মানুষের এই গলার ভিতরে মেমোরি কার্ড ফিট করেছি, আমলনামা ফিট করেছি। সেই কার্ডের ভেতরে, সেই মাইক্রোচিপসের ভেতরে মানুষ যা করছে, যা বলছে, যা ভাবছে সবকিছু রেকর্ড হতেছে। আল্লাহ তাআলা বলছে, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا, আমি মানুষের গলার কাছে একটা আমলনামা ফিট করে দিয়েছি, সেখানে সব কিছু রেকর্ড হয়ে যেতেছে। আর কিয়ামতের দিন আমি সেই অডিও ভিডিও রেকর্ডার বের করে দেব, সেদিন মানুষ তার সেই ভিডিও চিত্রের মাধ্যমে সবকিছু দেখতে পাবে। আবার আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন যে আমি বান্দা, আমি তোমাদের সমস্ত আমলনামা সংরক্ষণ করছি, আর বিচারের দিন আমি তোমাদেরকে সেটা তোমাদের সামনে পেশ করে দেব, দিয়ে আমি তোমাদেরকে আমলনামা হাতে ধরায় দিয়া বেঈমানদের দেবেন বাম হাতে পেছন দিক দিয়া,
আর নেককারদেরকে দিবেন সামনে দিয়া ডান হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা, আজকে তুমি তোমার আমলনামা পাঠ করো, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন বান্দারা দেখবে যে তার ছোট বড় কোনো গুনাহ বাদ যায় নাই, সমস্ত গুনাহগুলি সব লেখা হয়ে গেছে। বান্দা সেদিন আফসোস করে বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আমার পরিতাপ, আফসোস, এমন একটি ছোট গুনাহ বাদ যায় নাই। কি আশ্চর্য আমলনামা, কি আশ্চর্য কিতাব আল্লাহ তাআলা সেদিন মানুষের হাতে ধরিয়ে দিবেন। ভাইরা, প্রকাশ্যে যে গুনাহগুলো আমরা করি, এটা তো আমরা মনে করি যে যারা দেখেছে তারা সাক্ষী হয়ে যায়, কিন্তু এমন বহু পাপ আছে যা আমরা গোপনে করি, কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, আল্লাহ তাআলা তিনি দেখতে পান, তিনি শুনতে পান। শুধু তো তাই না, আল্লাহ তাআলা আরো বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা এক যাররা পরিমাণ ভালো কাজ যদি করে, আল্লাহ সেটা দেখাই দিবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং এক যাররা পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ যদি বান্দা করে, আল্লাহ তাআলা তাও তাকে দেখিয়ে দিবেন। আল্লাহ পাক এই আমলনামা থেকে দেখিয়ে দিয়ে শুধু এটাই না, এটাই শেষ না, আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, তুমি চোখ দিয়ে কি দেখেছো আর অন্তর দিয়ে কি কল্পনা করেছো, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে সমস্ত কিছু পেশ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি বলবেন, বান্দার অবস্থা তো এই হয়েছে, এখন তোমার কি হবে? আল্লাহ তাআলা বলেন, অবস্থা এই হবে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যারা ভালো কাজ করেছে আল্লাহ তাআলা তাদের প্রতিদান পূর্ণ দিবেন, আর যারা পাপের কাজ করে গেছে আল্লাহ তাআলা তাদের কর্মফল তাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার হিসাব হবে, সমস্ত কাজের হিসাব হবে। কোন কাজ সম্পর্কে বান্দাকে মোটেও ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর কাছে এই সমস্ত আমলনামা এগুলো পেশ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। যাকে খুশি আল্লাহ পাক এবার ক্ষমা করে দিবেন। হিসাব কিতাব গ্রহণ করে আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাদের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে শামিল করে দেন, আমিন। আর আল্লাহ পাক বলেন, যাকে খুশি তাকে আমি আযাবে গ্রেফতার করব। এই আয়াত দ্বারা, এই অংশ দ্বারা বোঝা যায় যে আল্লাহর ওই বিরাট ক্ষমতার সামনে কেউ কোনো সুপারিশ করতে পারবে না, কারো কোনো আইন চলবে না, নিয়ম কানুন চলবে না। সেখানে তিনি সর্বময় সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকার শুধু তারই থাকবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেদিন সমস্ত গোপন পর্দা উন্মোচন হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক বলবেন যে
আল্লাহ পাক সমস্ত সৃষ্টি লোককে লক্ষ্য করে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, স্বৈরাচার অহংকারী তারা আজকে কোথায়? কোথায় তারা? আল্লাহ পাক এই পৃথিবীর দিকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনিয়া আইনাল আশজারুকি, ও পৃথিবী তোমার সেই গাছপালাগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল আনহারুকি, এ পৃথিবী তোমার সেই নদ নদী এগুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল জিবালুকি, এ পৃথিবী তোমার সেই পাহাড় পর্বতগুলো কোথায়? সব সেদিন আল্লাহ পাক বলবেন, কোথায় তারা? কোথায় সেই স্বৈরাচারেরা? কোথায় সেই অহংকারীরা? কোথায় তারা? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিনের রাজত্ব হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক সেদিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিনের একমাত্র রাজত্ব হবে আল্লাহ পাকের, আর কারো রাজত্ব সেদিন থাকবে না। সকলে সেদিন ভীতু সন্ত্রস্ত থাকবে। সেদিন সবাই আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের দয়ার দিকে তাকিয়ে থাকবে। ভাইরা, একজন গরিব মানুষ, অসহায় মানুষ, অত্যন্ত অসহায়, এই শীতে ধরেন, এখন তো প্রচন্ড শীত পড়তেছে, এই শীতের সময় একজন খুব অভাবী মিসকিন, শীতের গরম পোশাক নাই, সুন্দর কম্বল নাই, ভালো বাসস্থান নাই, এবং তার কাছে টাকা পয়সাও নাই। একজন ধনী দানবীর এমন একজন মানুষ, এর সঙ্গে তার হঠাৎ করে দেখা হয়ে গেল। মনে করেন যে কোনো মন্ত্রী বা কোনো উচ্চ পদস্থ কোনো ব্যক্তি, ধনী ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে গেল। সে তার দিকে অপলক নেত্রে তাকায় থাকে, এতিমের মতো তাকায় থাকে, আর সুযোগ পাইলে হাত পেতে বসে। ওই বড় লোক, ওই লোকটি এই গরিব মানুষটিকে দেখে, তার অবস্থা দেখে, তার শরীরের জীর্ণ শীর্ণ পোশাক দেখে ওই লোকটি তখন তার প্রতি তার দৃষ্টি আকর্ষণ হয়, দয়া হয়। সে তখন পকেট থেকে 500 টাকা, 1000 টাকা অথবা একটা কম্বল কিনে দেয়, নতুবা তার জন্য একটা গৃহ নির্মাণ করে দেয়। এই দয়া তার উপরে দেখাক, এটা সে চায়, ওই গরিব লোকটা চায়। এবং ওই বড়লোক ব্যক্তিটা সে এই দয়া দেখাবার ব্যাপারে মন মানসিকতা স্থির করে। এইটা যেমন দুনিয়ায় হয়, ঠিক কিয়ামতের দিন একজন ভিক্ষুকের চাইতেও খারাপ হবে প্রত্যেকটা মানুষের অবস্থা সেদিন। আল্লাহর দয়া এবং রহমতের দিকে সবাই তাকিয়ে থাকবে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে মাফ করে দাও, জাহান্নাম থেকে আমাকে হেফাজত করো। এইভাবে প্রত্যেক বান্দা আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাইতে থাকবে। হাদিস শরীফে এসেছে সে কথাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা। এরপর আল্লাহ পাক যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন, এবং যাকে খুশি তাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করবেন, জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন, ওই ক্ষমাশীল ব্যক্তিগুলোর ভিতরে আজকে আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শক্তিশালী, তিনি প্রবল শক্তিশালী, ক্ষমতাবান, মহাশক্তিধর। আল্লাহর চাইতে পরাক্রমশালী, শক্তিশালী আর কেউ নাই। প্রিয় ভাইরা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠির ভিতরে গোটা আকাশ আর জমিন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইশারায় তামাম সৃষ্টি জগৎ ওলট পালট হয়ে যেতে পারে, যে মহান স্রষ্টা যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে চান তার কাছ থেকে থাপ্পড় মেরে লাঞ্ছিত করে ক্ষমতা ছিনিয়ে নেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, তার প্রতি আমাদের যে যেমনটি হওয়া দরকার,
এক কথায় যেমনটি হওয়া দরকার, একজন মনিবের সামনে একজন গোলামের যেমনটি হওয়া দরকার আমাদের তেমন হওয়া দরকার। আমাদের সেরকমটা হতে হবে। আমরা তো গোলাম হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ তো তাই বলেছেন।